বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে এবার নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার থেকে রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু হয়। মঙ্গলবার সকালেও রাজধানীর কলেজ গেট এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারের টিজি হাসপাতালে অভিযানে গিয়ে মিলেছে বিস্তর অনিয়ম। ব্যবস্থাপত্রে মেলেনি চিকিৎসকের স্বাক্ষর। এনআইসিইউতে 4 শিশু ভর্তি থাকলেও পাওয়া যায়নি কোনো চিকিৎসক। ড্রাইভার বলছে যে এখানকার চিকিৎসা ভালো, তারপরে আমাদের মানসম্মত টাকা পয়সা, পরে আমরা এখানে বাচ্চা নিয়ে আসি আর কি। এখানে আমাদের এক কাকা ছিল, উনি যোগাযোগ করে দিয়েছে। যদি কোনো হাসপাতালে ডিউটি ডাক্তারের এর কারণে ধরেন সে একটা ট্রিটমেন্ট শিট লিখে সে সাইন করে নাই, সেই ভুলের কারণে যদি হাসপাতাল আপনার সিলগালা করতে হয়, তাহলে সেটা আমার একটু কথা বলতে হবে। সব রোগী দালালের মাধ্যমে আপনারা নিয়ে এসেছেন, আমরা জানি না এখানে কিভাবে আসছে। বিভিন্ন জেলা থেকে দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে আনা হয়েছে হাসপাতালগুলোতে। বিল ও স্বাস্থ্য সেবা নিয়ে অভিযোগ রোগীদের। একটা লোক ওখানে জায়গা লম্বা ছোট্ট ছেলেটা দালাল, ঢাকা মেডিকেল, ওখানে এই টলিতে লোক আনা নেওয়া করে। একই চিত্র একই বিল্ডিং এর প্রাইম হাসপাতালের। সংঘর্ষ কিংবা গুলিতে আহত রোগীদের চলছে চিকিৎসা। ল্যাব না থাকলেও দিচ্ছে কাগজে রিপোর্ট। আমরা পুলিশ কেসে রুগী, আমরা রুগীদের কাছে বলিনি। হ্যাঁ, রুগীরা আমাদের কাছে এসে বলে না যে আমরা পুলিশ কেস, ঠিক আছে। গুলি কিভাবে হতে পারে? আচ্ছা, সেটা নিয়ে আসলে এই ব্যাপারে কথা বলতে পারছি না। তো অ্যাম্বুলেন্সরা বলেছে একটা হাসপাতাল আছে ব্রেন্টারে, ওইখানে 50-60 হাজার টাকা দিলে অপারেশনটা হয়ে যায়, কিন্তু আইসিইউ যে ঢুকে আমার ঘর থেকে 3-4 লাখ এরম নেওয়া যাচ্ছে। এমন 5টি হাসপাতালে অভিযানের পর কাগজ জব্দ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে টিজি হাসপাতাল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। একাধিক ক্লিনিকে আমরা বন্ধ করার মতো অবস্থা পেয়েছি, আমরা একাধিক আইসিইউ বন্ধ করার মতো অবস্থা পেয়েছি, আমরা একটি ব্লাড ব্যাংক দেখেছেন আপনার বন্ধ অবস্থায় পেয়েছি, যেটা 24 ঘন্টা খোলা থাকার কথা, সেটার আমরা সিদ্ধান্ত নিব। আমরা মহাপরিচালনার সিদ্ধান্ত ক্রমে এগুলোর বন্ধের ব্যবস্থা আমরা করব। বুধবারও হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে অভিযান চলবে। যেটা বলেছি এটাই হবে। আমাদেরকে কেউ পারচেজ করতে পারবে না, কেউ রক্ষা পাবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এইসব ব্যাপারে একেবারে জিরো টলারেন্সের কথা বলেছেন, অ্যান্ড উইল ডু দ্যাট, উইল অবে ইট। আমরা সেটা করবো ইনশাল্লাহ। সোমবার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতেই অভিযান পরিচালনা করে স্বাস্থ্য অধিদপ্তর। বিভিন্ন অনিয়মের অভিযোগে ডক্টরস কেয়ার হাসপাতালটি সিলগালা করা হয়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।